কাশ্মীর ঘোরা কমপ্লিট। এবার মায়ের দর্শনের পথে, মানে আমরা কাটরার পথে মাতাদি দর্শন করব, ইচ্ছা আছে। দেখা যাক মায়ের টান কতটুকু। তবে মায়ের টানের উপর নির্ভর করছে। মায়ের টান যদি ঠিক থাকে নিশ্চয়ই মায়ের দর্শন পাবো। এবার আমরা কাটরার পথে, দেখতে পাচ্ছেন আমরা এগিয়ে চলেছি কাটরার দিকে। দাঁড়িয়ে পড়লাম এক জায়গায় কাটরা যাওয়ার পথে। একজন আর টয়লেট পেয়েছিল, তাই দাঁড়ালাম। তাই দাঁড়ানোর পরে ভাবলাম আপনাদের ভিউটা একটু দেখিয়ে নিই। এখন আমরা কাটরা যাচ্ছি, পেহেলগাম থেকে কাটরা যাচ্ছি আমরা। দেখুন ভিউটা কি সুন্দর, আশা করি ভালো লাগছে। দেখুন চলেছি কাটরার উদ্দেশ্যে। অনেকে বলেন কাশ্মীর ভ্যালি, সত্যি কাশ্মীর ভ্যালি। অনেকে বলেন এখানে পাহাড়ের আছে, কিন্তু প্রচণ্ড পাহাড় আছে, অনেক অনেক জায়গায় প্রচুর প্রচুর খাই আছে। যাদের পাহাড়ে ওঠা প্রবলেম আছে, মোশন সিকনেস আছে, পাহাড়ে ওঠে যাদের অসুবিধা হয়, তারা কিন্তু এখানে অবশ্যই রেডি হয়ে আসবেন, নাহলে কিন্তু প্রচণ্ড অসুবিধার মধ্যে পড়তে পারেন। কারণ গাড়িতে বমি, শরীর খারাপ অনেকের হয়েছে আমাদের টিমের। ন্যাচারালি পাহাড় এরিয়া, অনেকে ভাবেন যে না কাশ্মীরের পাহাড় অতটা নেই, আছে, প্রচুর পাহাড় আছে, বড় বড় খাই আছে, একদম বিরাট বিরাট। সেখানে আর ঘুরে 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 ওঠা, শরীর খারাপ কিন্তু হওয়ার চান্স প্রচুর। সুতরাং যারা আসবেন অবশ্যই তৈরি হয়ে আসবেন। কাটরাতেই আছি এখন। নিচ থেকে আমি আপনাদের ভিউটা দেখাচ্ছি আর কি, মাতাদির মন্দির ওপরেই। দেখুন নিচ থেকে একবার ভিউটা দেখুন, কত সুন্দর লাগছে ভিউটা। দেখুন দেখুন কত সুন্দর ভিউটা দেখুন। ওপরে গিয়ে তো আবার অনেক দেখাবো যখন আমরা উঠবো মাতাদিতে। প্ল্যান আছে আজকে রাত্রেই ওঠার। দেখি মা কখন ডাকেন তখনই যাওয়া হবে, তাছাড়া তো হবে না। মায়ের ইচ্ছার বিরুদ্ধে তো কিচ্ছু হয় না। মা যখন ডাকবেন তখনই যাওয়া হবে। দেখুন এটা হচ্ছে কাটরা। হোটেল টোটেল দোকান প্রচুর। এখান থেকে দেখুন, একটু ভালো করে দেখাই আপনাদের। দেখুন কাটরার ভিউটা দেখুন, মানে ওপরে পাহাড়ের ভিউটা কাটরা থেকে। রাত 11:30, আমরা বেরিয়ে পড়েছি মাতাদির উদ্দেশ্যে। এখান থেকে অটো পাওয়া যায় ভাড়া গেট পর্যন্ত। তা আমরা হেঁটেই চলছি, হেঁটেই এগোচ্ছি আমরা গেটের উদ্দেশ্যে। দেখুন পাহাড়ের ভিউটা একবার দেখুন, পাহাড়ের ভিউটা একবার দেখুন। মায়ের দর্শন পেতে আমরা চলেছি। অবশেষে মাথায় ফেট্টি বেঁধে চললাম মাতাদি দর্শন করতে। মাতাদি দর্শনে বেরিয়ে পড়েছি, ফেট্টি সব বেঁধে নিয়েছি। জয় মাতাদি লাঠি নিয়ে নিয়েছি। এবার আমরা যাচ্ছি গেটের উদ্দেশ্যে, যেখান থেকে এন্ট্রান্স শুরু হবে মাতাদি। চলুন দেখা হচ্ছে আবার গেটে। চলে এসেছি মেন গেটের সামনে। এবার আমাদের এন্ট্রান্স।
মাতাদির কাছে, মাতাদি দর্শনে এসেছি জয় মাতাদি মেন গেটের সামনে। আমরা খুব সৌভাগ্যবান যে নবরাত্রি কাল থেকে শুরু হয়েছে, আর আমরা আজকে এখানে হাজির মায়ের দর্শনে। দেখা যাক কি হয়। মায়ের দর্শনে আমরা এগিয়ে চলেছি। এটা হচ্ছে মেন গেট, এখান থেকে ঢুকতে হয়, এখান থেকে শুরু হয় মায়ের যাত্রা, মায়ের দর্শনের যাত্রা এখান থেকে শুরু হয়। গেটটা এত সুন্দর না, লোভ সামলাতে পারছি না। বারবার ছবি তুলছি, ভিডিও করছি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। প্রত্যেককে আমি অনুরোধ করব, সবাই একবার আসবেন মায়ের দর্শনে। অদ্ভুত সুন্দর গেট, এবং মানে আমি ভাষায় প্রকাশ করতে পারছি না, এত সুন্দর গেট। জয় মাতা দি, জয় মাতা দি, জয় মাতা দি। ধন্য হয়ে গেল আমার জীবন। যাত্রা শুরু হয়ে গিয়েছে আমাদের, এগিয়ে চলেছি মাতাদি দর্শন, মাতাদি দর্শনের উদ্দেশ্যে। দেখেন বেশ জমজমাট, এখন রাত্রি 12টা বাজে, বেশ জমজমাট, প্রচুর লোক আছেন, সঙ্গে আমরাও এগিয়ে চলেছি। জয় মাতাদি। এগিয়ে চলেছি আমরা। আপনি ঘোড়া টোড়া ভাড়া নিতে পারবেন, অসুবিধা নেই। প্রচুর ঘোড়া দাঁড়িয়ে আছে এখানে। এই যে এখান থেকে ঘোড়াগুলো বেরোয়, দেখতে পাচ্ছেন ঘোড়াগুলো বেরোচ্ছে এখান থেকে, ঘোড়া দাঁড়িয়ে আছে এখানে। হাঁটতে হাঁটতে দেখলাম শুভ্র ভবন। এখানে আপনারা ইচ্ছা করলে রেস্ট নিতে পারেন, ওয়েট করতে পারেন। শুভ্র ভবন, চলুন এগিয়ে চলি ভবনের উদ্দেশ্যে। জয় মাতা দি, জয় মাতা দি, জয় মাতা দি। শক্তি দাও মা, যেন আমরা এগিয়ে যেতে পারি, তোমার দর্শন ভালোভাবে করতে পারি। তুমি শক্তি দাও মা, তোমার কাছে শুধু শক্তি চাইছি মা, শক্তি দাও মা। জয় মাতা দি, শক্তি দাও মা। এগিয়ে চলেছি ভবনের উদ্দেশ্যে। আমি আছি, সঙ্গে আমার ওয়াইফও আছে, দুজনা মিলে এগিয়ে চলেছি। জয় মাতা দি। এটা ঠাকুরের দেখতে পেলাম, খুবই সুন্দর, আপনাদের দেখানোর চেষ্টা করলাম। আশেপাশে দোকান টোকান প্রচুর, কোনো অসুবিধা নেই। প্রচুর মানুষ যাচ্ছেন, সবাই জয় মাতা দি, জয় মাতা দির নাম নিয়ে এগিয়ে চলেছেন। আমরাও এগিয়ে চলেছি। জয় মাতা দি। হাঁটতে হাঁটতে আবার ঠাকুরের দেখা। ভোলে বাবা বসে আছেন, মা সরস্বতী, মা লক্ষ্মী বসে আছেন। বজরংবলী এখানে আছেন, শক্তি দিও বাবা। আসলাম চরণ পাদুকা মন্দির, অবশ্যই দেখবেন আপনারা, অবশ্যই প্রণাম করবেন। চরণ পাদুকা মন্দির হাঁটতে একটু অপেক্ষা। আমরা এখন আছি চরণ পাদুকা মন্দিরের সিঁড়িতে বসে, আমরা সব বসে আছি এখন। কিছুক্ষণের অপেক্ষা, আবার রওনা দেব মায়ের মন্দিরের উদ্দেশ্যে। জয় মাতা দি, জয় মাতা দি। পালকি পালকি করে যাচ্ছেন
প্রচুর মানুষ যাচ্ছে দেখুন। প্রথম দর্শন প্রথম জয় মাতা দি উঠতে গিয়ে প্রথম দর্শন ঠাকুরের। যাচ্ছি পুরনো রুট দিয়ে, নতুন রুট দিয়ে নয়, যার জন্য পুরনো রুটটা কিন্তু খুব খাড়া। দেখুন বেশ খাড়া রাস্তাটা, বেশ উঁচু। নতুন রুটটা এতটা খাড়া নয়, কিন্তু প্রবলেমটা হচ্ছে ওখানে লোকজন খুব কম। ওই জন্য আমরা সবাই মিলে ডিসিশন নিলাম, চলো পুরনো রুট দিয়েই যাওয়া যাক। চলেছি পুরনো রুট দিয়ে। জয় মাতা দি, জয় মাতা দি। এই বয়স্ক মানুষটা কি সুন্দর উঠছে দেখুন। ওই দেখুন, আমি আপনাদের দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। তো গার্ড হয়ে গেল, দেখুন। কাছাকাছি আমরা চলে এসেছি। এখান থেকেই দেখতে পাচ্ছেন এই ব্যাটারি গাড়িগুলো যায় ভবন পর্যন্ত। মাতাদি এখান থেকেই ব্যাটারি কারগুলো ছাড়ে। এখন রাত্রি তো অনেক হয়েছে, সেই জন্য হয়তো বন্ধ আছে, সকাল হলেই আবার ছাড়বে হয়তো। চলে এসেছি অর্ধকুমারী। দেখুন কত সুন্দর দেখতে। রাত্রি 11:30টায় রওনা দিয়ে এখন রাত 3:50 পৌঁছালাম অর্ধকুমারী। ভোর হয়ে গেল। 6:30 বেজে গেল। দেখুন এখান থেকে মাতাদি ভবন থেকে আমরা এখনো 2.5-3 কিলোমিটার আগে, এখনো পৌঁছাতে পারিনি। রাত্রি 11:30টায় বেরিয়েছি, এখনো পৌঁছাতে পারিনি। এখনো 2.5-3 কিলোমিটার দূরে আছে ভবন। চেষ্টা করছি, এগিয়ে যাচ্ছি মায়ের দর্শন করার উদ্দেশ্যে। দেখা যাক মা টানেন কিনা, মা দর্শন দেন কিনা। নবরাত্রি উপলক্ষে সেজে উঠেছে মায়ের মন্দির, দেখতে পাচ্ছেন খুব সুন্দর ভাবে সাজানো হয়েছে, খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। দেখুন দেখুন সেজে উঠেছে, খুব সুন্দরভাবে সেজে উঠেছে মায়ের মন্দির, দেখতে পাচ্ছেন। রাত্রে এই লাইটগুলো খুব সুন্দর লাগছিল দেখতে। এখন যেহেতু দিন, সেই জন্য লাইটগুলো নিভিয়ে দেওয়া হয়েছে। এই যে রোপওয়ের লাইন, কি সুন্দর সেজে উঠেছে দেখুন। দেখাচ্ছি আপনাদের, দেখুন কি সুন্দর সেজে উঠেছে মায়ের মন্দির নবরাত্রি উপলক্ষে, দেখতে পাচ্ছেন। সুন্দর সাজিয়েছেন ইনারা, দেখুন। জয় মাতা দি।
3 नंबर काउंटर किधर है भैया? 3 नंबर। हाँ, जमा करने के लिए। किधर से जाएंगे? इधर से ना, इधर से। দেখেন সেজে উঠেছে, দারুণ সুন্দরভাবে সেজে উঠেছে মায়ের মন্দির নবরাত্রি উপলক্ষে। দেখুন কি সুন্দরভাবে সেজে উঠেছে মায়ের মন্দির। জয় মাতা দি। দেখুন কত সুন্দরভাবে সেজে উঠেছে মায়ের মন্দির। এটা কিন্তু নবরাত্রি উপলক্ষে মায়ের মন্দিরে খুব সুন্দরভাবে সাজানো হয়। অনেক কষ্টে, যদি বা মায়ের পুজো দেওয়া কোনো সময় কষ্টের নয়, এটা আনন্দের। যাই হোক, অনেক আনন্দের সঙ্গে মায়ের পুজো দিয়ে, মাতা বৈষ্ণোদেবীর পুজো দিয়ে এখন আমরা কাটরার পথে নামছি। শরীর খুব টায়ার্ড, রাত 11:30 থেকে কন্টিনিউ হাঁটছি, হেঁটে হেঁটে সকালবেলা পৌঁছেছি। পুজো দিয়ে প্রচণ্ড ভিড়, নবরাত্রি উপলক্ষে প্রচণ্ড ভিড়, এত ভিড় মানে ভাবা যায় না। যাই হোক, মায়ের দর্শন হয়েছে, এটাই অনেক। এবার মায়ের কাছ থেকে বিদায়। মা, যদি তুমি ডাকো আবার নিশ্চয়ই আমি আসবো, আমরা সবাই আসবো। তবে আমাদের মনোবাসনা যেটা আমি করেছি, যেটা আমাদের ইচ্ছা, সেটা পূরণ করে দিও মা, এটাই তোমার কাছে প্রার্থনা। সবাইকে ভালো রেখো মা, সবার মঙ্গল করো মা, এটাই তোমার কাছে আমার প্রার্থনা। আজ এখানেই শেষ করছি মাতা দি ট্রিপ। জয় মাতা দি। আমরা এখন কাটরায় আছি। মাতা দি দর্শন করলাম গতকাল, খুব সুন্দর দর্শন হয়েছে মায়ের। এই কাটরা হোটেল থেকে আপনাদের একটু আমি ভিউটা দেখিয়ে দিই। আমরা এখন কাটরাতে হোটেলে আছি। দেখুন চতুর্দিকে ভিউটা আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। দেখুন পাহাড়ের গায়ে গায়ে কত সুন্দর বাড়ি ঘর। সেদিন আপনাদের দেখুন, দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আমাদের হোটেল, যে হোটেলে আমরা আছি। আমরা কাটরায় এই হোটেলেই ছিলাম। ইনাদের এটা পুরোটা প্রপার্টি ইনাদের। আর সবচেয়ে একটা ভালো জিনিস দেখা, ইনাদের এই যে হোটেলটা দেখতে পাচ্ছেন আপনারা, কন্ট্যাক্ট নাম্বারও আপনারা এখানে পেয়ে যাবেন। একটু পজ করে দেখে নেবেন, মেল আইডিও আছে, কোনো প্রবলেম হবে না। আর ইনাদের হোটেলটা এত সুন্দর জায়গা, আমি তো আপনাদের দেখাই। আপনাদের কিন্তু যারা মাতা দি দর্শনে আসছেন তাদের কিন্তু খুব সুবিধা হবে। এই দেখুন, এই যে হোটেলটা আছে, এই হোটেলের রাস্তা দিয়ে নেমে, এই যে রাস্তাটা আছে দেখতে পাচ্ছেন আপনারা সামনে, এই রাস্তা দিয়ে নেমেই কিন্তু দেখতে পাচ্ছেন, একটু এগিয়েই দেখুন, দেখুন নিচে দুনিয়ার অটো সব আছে। এখান থেকেই কিন্তু
যাত্রা শুরু হয়। আপনারা দেখুন বহু মানুষ কিন্তু এখান দিয়ে অলরেডি যাত্রা শুরু করে দিয়েছেন। এই যে অটো স্ট্যান্ড দেখতে পাচ্ছেন, এই জাস্ট একটু এগিয়েই ডান দিকে একটা সিঁড়ি আছে, ওই সিঁড়ি দিয়ে নামবেন, নেমে এখানে দুনিয়ার অটো, এই অটোগুলো আপনাদের মাতাদির গেট পর্যন্ত নিয়ে যাবে, যেখান থেকে মাতাদির যাত্রা শুরু হয় সেই পর্যন্ত আপনাদের নিয়ে যাবে এই অটো। অনায়াসে আপনারা চলে যেতে পারবেন, কোনো অসুবিধা নেই। এই হোটেলটা থাকলে আপনাদের এই সুবিধাটাই হবে। जय माता दी भैया, ये होटल का रिसेप्शन है। मैंने आप लोगों को दिखाया बाहर, होटल का नाम दिखाया। अच्छा भैया, ये जो होटल है आपका नाम क्या है? थोड़ा जोर से बताइए। अच्छा, इसका एड्रेस थोड़ा बता दीजिएगा। चिंतामणि रोड, शालीमार पार्क के पास। ओके, ठीक है। अच्छा, इसका जो रूम है, रूम का टैरिफ कैसा है? अप्रॉक्स ट्रिपल बेड का 1800 रुपये और डबल का 1500 रुपये। শুনতে পেলে আপনারা, ডবল বেডের 1500 টাকা, ট্রিপল বেডের 1800 টাকা। আমি আপনাদের রুমটা দেখালাম, মানে আপনাদের হোটেলটা দেখালাম, এবং খুব সামনেই কিন্তু খুব সুন্দর হোটেল। হ্যাঁ, বাবুদাও খুব ভালো। এই যে ইনি আমাদের সাথে গিয়ে খুব মজা হলো। খুব মজা হলো। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। নেক্সট ট্রিপে আবার দেখা হবে, নেক্সট ট্রিপে আবার দেখা হবে, সবার সঙ্গে দেখা হবে। আপনারা ভালো থাকবেন। একদম সবাই ভালো থাকতে হবে মায়ের কৃপায়। আচ্ছা, জয় মাতা দি, জয় মাতা দি, জয় মাতা দি। দেখুন, আপনাদের আমি একটু রুম রিভিউ দিয়ে দিচ্ছি। এই রুমটা আমরা ছিলাম 202 নম্বর রুম। ফ্যান আছে ওপরে, টিভিও আছে, কোনো অসুবিধা হবে না। রুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, যেহেতু আমরা ইউজ করেছি ওই জন্য একটু অগোছালো লাগছে। যাই হোক, রুম কিন্তু খুব সুন্দর। একটু বাথরুমটা আপনাদের দেখিয়ে দিই। দেখুন, বাথরুম বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, টয়লেট আছে, গিজারও আপনারা পেয়ে যাবেন, কোনো প্রবলেম হবে না। আপনারা কিন্তু এখানে এসে অনায়াসে থাকতে পারেন যারা মাতাদি দর্শন করবেন। কারণ এখান থেকে আমি দেখালাম আপনাদের, সামনেই মাতাদি যাওয়ার রাস্তা, বহু মানুষ সামনের রাস্তা দিয়েই মাতাদি উঠেছেন, আমরাও সেভাবে উঠেছি আর কি। দেখলেন আপনারা রুমটা। আমি কন্ট্যাক্ট নাম্বার ডিটেলস আপনারা দেখেও নিয়েছেন হয়তো, কারণ আমি ভিডিওতে আপনাদের দেখালাম কন্ট্যাক্ট নাম্বার। তাও আমি কন্ট্যাক্ট নাম্বারটা আপনাদের দিয়ে দেবো, যাতে আপনাদের যোগাযোগ করতে সুবিধা হয়।